1990-এর সেই সামরিক স্বৈর শাসন বিরোধী গণ অভ্যুত্থানের পরবর্তীতে 1991 সালে বাংলাদেশে ঐতিহাসিক দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন হয়, সংসদীয় সরকারের প্রবর্তন হয়। এটাও আরেক ইতিহাস, যা আজ পর্যন্ত কোন রকমে টিম টিম করে জ্বলছে। 1996-তে তখন আমি একজন সংসদ সদস্য হয়েছিলাম। কেয়ারটেকার সরকারের যে বিধান, প্রথমে আমরা মানতে চাইনি, গণদাবের মুখে আমরা মেনেছি। সেই বিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সারা রাত সংসদে আলোচনার মধ্য দিয়ে কেয়ারটেকার সরকারের প্রবর্তন হয়। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু হওয়ার মধ্য দিয়ে আরো 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কৃতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন আপন করে নিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করার জন্য আবার শেখ মুজিবের সেই বাকশালী কায়দায় তদীয় কন্যা শেখ হাসিনা 2011 সালে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করলেন। প্রশ্ন হল, 2001 সালের সেই সরকারে সংবিধান সংশোধনের মতো সংখ্যাগরিষ্ঠ জাতীয়তাবাদী দলের ছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোন রকমের সাংবিধানিক অপকৌশল প্রয়োগ করতে চাননি। তিনি এদেশেরই নেত্রী, দেশ তার কাছে উপরে, জনগণ তার কাছে সর্বাগ্রে। শেখ হাসিনার এই পঞ্চদশ সংশোধনের পরে এবং তার আগে থেকেই একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে উদগ্র বাসনা তাকে পেয়ে বসছিল, যার কারণে বাংলাদেশে অপশাসন, স্বৈরশাসন এবং ফ্যাসিবাদের দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছিল। প্রায় তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য ক্রমাগতভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান অবিরাম সংগ্রাম এবং নেতৃত্ব দিয়ে গেছেন। আমি বিদেশে থেকে ওনাকে সহায়তা করেছি, আমি জানি প্রতিটা মুহূর্তে উনি কিভাবে এদেশে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে। আজকে অনেক বাচ্চা লোক, সরি আমার একটু অসুবিধা হয়ে যায় ওই দীর্ঘ 10 বছর বিদেশে থাকার কারণে আর কি, যারা অল্প বয়সে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে মিন করছি। অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু উচ্চাবিলাস দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। সেজন্য বলছি, আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিন রাত আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি, এখানে সকলেই জানেন, আপনারা জানেন, একদিনে আসমান থেকে টপকে 5ই আগস্ট পতিত হয় নাই। It's a result of it is a cumulative result of continuous democratic movement and fight. যেখানে বাংলাদেশের প্রত্যেক জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, আত্মদান করতে হয়েছে, যার ফলে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কবে হবে, কিভাবে হবে, কত রক্তক্ষয় হবে, সেই হিসাবটা কেবল জানতাম না। এখন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে, সেই জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি হওয়ার মতো কোন কোন পদক্ষেপ আমরা এখন দেখছি, যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না। সব কিছুর বিনিময়ে বাংলাদেশের সবচাইতে জরুরি হল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যত কৌশল আছে সেটা অবলম্বন করুন, কিন্তু কোন উচ্চাভিলাষী কোন গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাভিলাষ
পরিপূরণের জন্য আপনি হাতিয়ার না হন, সেটা আপনাকে সজাগ থাকতে হবে। আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো, যদি সেটা কিংস পার্টি না হয়। সেই রাজনৈতিক দল যদি সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, এই দেশের মানুষ সেটা স্বাগতম জানাবে।